যার বাড়িতে মারা যায় লোক, তারা বুঝতে পারে, আপনারা তো বুঝতে পারেন না, আপনার বাড়িতে তো মারা যায় না রেফারটা বলে দিচ্ছি। নো, না রেফার আমি করিনি। ময়নাতদন্ত নিয়ে টালবাহানা চিকিৎসকের বলে অভিযোগ। সাধারণ মানুষের হয়রানির অভিযোগ শুনে ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপারকে ধমক মন্ত্রী গোলাম রব্বানীর। জানা গিয়েছে গতকাল রাতে গোয়ালপুকুরের জমি বিবাদে মৃত্যু হয় সুজিত রায় নামে ৩৫ বছরের এক যুবকের। সোমবার বেলা ২টোর পর হঠাৎ চিকিৎসকরা বলেন ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হবে না, ময়নাতদন্তের জন্য রায়গঞ্জে রেফার করতে হবে। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে মর্গে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। একে একে উপস্থিত হন ইসলামপুর মহকুমা শাসক অঙ্কিতা আগারওয়াল, ইসলামপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইজালাল আগারওয়াল। হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দুজনকেই নিয়মিত হাসপাতালের পরিষেবার উপর নজরদারি রাখার নির্দেশ মন্ত্রীর। শেষে মন্ত্রীর হস্তক্ষেপেই ময়নাতদন্ত সম্পূর্ণ হল ইসলামপুর হাসপাতালে বলে নিহতের পরিবারের দাবি। অসুবিধা হলো আমাকেও, বোর্ডটা বসেনি, একটা ডক্টর স্পেশাল একটা নিজের অপিনিয়ন দিতে পারে না, ওরা যখন বোর্ডে যেটা ফয়সলা করে সেটাই গুরুত্ব দেওয়া হয়। ওরা বোর্ড ফয়সলা করলো যে না এটা এখানেই হবে, তো হয়ে গেছে। এটা কোনো ডক্টর ছিল ও বোধহয় বুঝতে পারেনি, যার জন্য এটা একটা আনটাওয়ার্ড ইনসিডেন্ট হওয়ার মুখে যাচ্ছিল, কিন্তু আমি আসার পর ক্লিয়ার হয়ে গেল। স্যার একজন মন্ত্রী হয়ে হ্যারেস হতে হলো, সাধারণ মানুষের তো বিশাল। না, আমি মন্ত্রী হিসাবে তো এখানে আসিনি। এক, মন্ত্রীটা কি সুপারফিশিয়াল মানুষ? মন্ত্রীরা তো মানুষ, সবাই আমরা আগে মানুষ, মানুষের সেবাটা করা আমাদের কর্তব্য, ধর্ম। সেবা আমাদেরকে দিতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি 18 আওয়ার্স 20 আওয়ার্স উনি এই বয়সে সেটা সার্ভিস দিচ্ছেন, কেন আমরা দিতে পারবো না? যার জন্য আমি সুপারকে, এসডিওকে আর কেস চেয়ারম্যান সবাইকে ডাকলাম যে প্রপার ডিউটি শুড বি ফলোড, রোস্টার শুড বি ফলোড, আর এগুলো হ্যারাস হয় না নেক্সট দিন থেকে বলে দিলাম আমি। বলছিলাম স্যার, এর আগেও অনেক পেশেন্টদেরকে এরকম করে ইসলামপুরে পোস্টমর্টম না করে হাফ অ্যান আওয়ারের পরে রায়গঞ্জে রেফার করে দেওয়া হয়েছে। তার ফলে আজ থেকে বলে দিলাম আগে বোর্ড বসবে, বোর্ডের উপর ফয়সলা হবে, দুটাই বোর্ড বসবে, একটা থেকে দুটার মধ্যে। যেটা পেশেন্ট ওখানে এখানে হবে না ওখানে হবে, ওখানে না হলে শিলিগুড়িতে হবে, শিলিগুড়ি না হলে কলকাতা নিয়ে যাবে। আমরা সার্ভিস দেওয়ার জন্য আছি, কিন্তু ডক্টরদের শুনতে হবে। একটা ডক্টর বলে দিলে আমি করে দেবো, বাই দি ওয়ে কোর্টের মামলা আছে, আর ওইগুলো স্পেশালিস্ট অনেক কম থাকে, যার জন্য একটাই স্পেশালিস্ট আসে। ও বেচারা করবেটা কি? ও কোনো সময় কোর্টে যাচ্ছে, কোনো সময় হসপিটালে থাকে। ওনার কথা আমাকে গুরুত্ব দিতে হবে। আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেশন বেটার ওয়েতে কী করে চলে, সার্ভিস কী করে পাবলিক পায়, এটার জন্য আমরা। ইসলামপুর মহকুমা হাসপাতালে পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ করলেন, কি বিষয় রয়েছে স্যার? যে পরিষেবাগুলো যেগুলো রয়েছে, পরিষেবার জন্য তো আমি এসেছি স্পটে, যে পরিষেবার লোক ভালো করে পায়। আমাদের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মোটো কি? পাবলিক শুড বি গিভেন সার্ভিস ফার্স্ট, পাবলিক ইজ ইন ফার্স্ট প্রায়োরিটি। আর পাবলিকের মধ্যে একটা অংশ হেলথ, একটা অংশ আছে এডুকেশন। হেলথটাকে প্রায়োরিটি দিতে হবে, আর হেলথে কোনো কম্প্রোমাইজ হবে না। এখানে আসি অপেক্ষায়, ঠিক আছে। আমরা বললাম অফিসে গিয়ে বললাম তাহলে আমাদের এই মর্গের যে কাজটা আছে সেটা কখন হবে। তো পুলিশ আসলো, বললো যে কাগজ কেবলই পৌঁছালো। কাগজ পৌঁছানোর পরে আমরা অফিসে গেলাম। ওই অফিসে যে ছিল আর কি, অফিসার ছিল যে, ওনাকে আমরা বললাম যে তাহলে আমাদের তাহলে এটা কী হলো। তো ওনারা বলছে যে না এখানে হবে না। তাহলে এখানে হবে না, তাহলে আমাদের অন্য জায়গায়, তাহলে কোথায়? বললো যে রায়গঞ্জ ফরেন্সিয়াল ব্যাপার আছে, ওখানে হবে। তা ডাক্তারকে আমরা অনুরোধ করলাম যে স্যার দেখেন আমাদের কাল থেকে স্যার আমরা খাইয়ে না খাইয়ে এখানে স্যার দাঁড়ায় আছি, শিলিগুড়ি আছে একটা রুগী। এই পরিস্থিতি অনুযায়ী ওনাকে অনুরোধ করলাম। উনি বললো যে না আমি এগুলো পারবো না। তা না পারাতে ঠিক আছে আমরা অফিস থেকে বেরিয়ে আসলাম। তারপরেই আমার ভাগনার কাছে ফোন আসলো মন্ত্রী বল তাহলে কী খবর। উনি সাথে সাথে মানে ওয়ার্ড যে হেড, ওনার সাথে যোগাযোগ না করার সত্ত্বেও উনি মানে মন্ত্রী ফোন করলো। ফোন করার সাথে ভাগনা বললো যে এখন হবে না। তাহলে কোথায় হবে? রায়গঞ্জ। তখন মন্ত্রী সাহেব আসলো, মন্ত্রী সাহেবকে আমাদেরকে বললো, আমরা বললাম যে স্যার এখানে হবে না। বললো কেন হবে না? বললো এই বললো। তাহলে মন্ত্রী সাহেব যেভাবে ডাক্তার সবাইকে ডাকলো, বললো কেন এরকম হচ্ছে। তা মন্ত্রী সাহেব যেটা করলো আমাদের খুবই উপকার হলো। এটাই হ্যাঁ, মন্ত্রী
আমার তো আইডিয়া হচ্ছে যে মন্ত্রী বলাতেই এটা হলো। হ্যাঁ? নাহলে কি হতো না, কি মনে হচ্ছে? না, এটা তো মনে হয় তাহলে আমাদেরকে রায়গঞ্জেই যেতে হবে। মানে একটা এটা আমার ধারণা আর কি। হয়রানি হতো না। এটা হ্যাঁ, এটা আমার হরানি। রায়গঞ্জ গেলে তো হয়রানি হরানি তো অবশ্যই, এটা তো এখান থেকে যাওয়া এটুকুই স্যার। কি নাম আপনার? আমার নাম রতন সরকার।